হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আমি জয়তী। আমার স্মৃতির খাতার আরেকটা নতুন গল্প, নতুন কিছু স্মৃতি, নতুন কিছু আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আবার হাজির হয়ে গেছি। সকাল সকাল বাইকে করে বেরিয়ে পড়েছি, আর সকালের এই আবহাওয়াটা চারদিকটা কিরকম স্নিগ্ধ, একটা শান্ত পরিবেশ থাকে না, এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। বাইকে করে যাচ্ছি, তাই জন্য হাওয়াটা বেশ মুখে লাগছে, আরও ভালো লাগছে। রাস্তাটা তো দেখে অচেনা তো লাগছেই না, আর লাল বিল্ডিংটা দেখে তো যে কেউই বুঝতে পারবে আমি হাওড়া স্টেশনে। সকাল 10টার হাওড়া কাটোয়া লোকালটা ধরেছি, আর আমার পথের সঙ্গী তো আছে আমার বড়দি, সবসময়ের সঙ্গী। তার 2 ছেলে মেয়ে, টিটো, মিমো আর দিদি। আমরা একসাথে হাওড়া স্টেশনেই মিট করেছিলাম, করে এখন বেরিয়ে পড়েছি মায়াপুরের জন্য। আজকের গন্তব্য হচ্ছে মায়াপুর। লাস্ট মান্থে একটা 3 দিনের ছুটি পেয়েছিলাম উইকেন্ডে, তো ওই সময়ই প্ল্যানটা করেছিলাম। আর দেখুন আমার সাথে সাথে কত সবাই প্ল্যান করেছে যাওয়ার। স্টেশনের গায়েই একদম টোটো স্ট্যান্ড, টোটো পেতে কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই তাড়াতাড়ি টোটো ছেড়েও দিল। 15 টাকা নিচ্ছে পার হেড, আমাদের লঞ্চঘাট পৌঁছে দেবে। ওখান থেকে লঞ্চে করে আমরা যাব হচ্ছে মায়াপুর। এই বিষ্ণুপ্রিয়া হল্ট বা নবদ্বীপ যে কোনো দুটো স্টেশনের মধ্যে একটা স্টেশন থেকেই মায়াপুর পৌঁছে যাওয়া যায়। তবে ট্রেনের একজন দিদির সাথে দেখা হলো, উনি আমাদের বললেন যে হল্ট থেকেই যাও, কারণ এখান থেকে জ্যামটা একটু কম হয়। তাই আমরা বিষ্ণুপ্রিয়া হলটাকেই বেছে নিয়েছি। টোটোতে করে যেতে যেতে 500 বছরেরও পুরনো এই পোড়ামাতলা মন্দিরটা দিয়েই আমাদের নবদ্বীপের প্রথম মন্দির দর্শন শুরু হলো। ভেতরে যাওয়ার সুযোগ পাইনি এবারে, তবে কোনো না কোনো সময় তো সেই ইচ্ছাটাও পূর্ণ হবে। সব তথ্য তো ইউটিউবেই পেয়ে যাবেন এই মন্দিরটা সম্পর্কে। তবে যেটা সবথেকে ইন্টারেস্টিং, এটা হলো এখানেই চৈতন্যদেবের মুখে ভাত হয়েছিল। গল্প করতে করতে পৌঁছে গেলাম ফেরিঘাটে। এখান থেকে লঞ্চের টিকিট কেটে নিয়েছি 10 টাকা দিয়ে। তবে নৌকাও ছিল জানেন, 5 টাকা টিকিট। আমার খুব নৌকায় যাওয়ার ইচ্ছা ছিল। সামনে একটা নৌকাও দাঁড়িয়ে ছিল, বেশ ফাঁকা ছিল। নৌকাটা খালি হয় তো, মানে ফাঁকা ফাঁকা হয়, চারদিকটা দেখা যায়। আর কিন্তু দিদি বললো যে না, রোদ এত, যেতে হবে না, লঞ্চেই চল। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মায়াপুরের মন্দিরের উপরের ওই গম্বুজটা দেখা যাচ্ছে। আমার বহুদিনের ইচ্ছা ছিল মায়াপুর আসার। চোখের সামনে দিদিদের কতবার মায়াপুরে আসতে দেখেছি, মা বাবাকেও দেখেছি মায়াপুরে আসতে, কিন্তু আমার আর আশা হয়ে ওঠেনি। তাই জন্য এই বছর যখন দিদি বলল একবার মায়াপুরে প্ল্যান করলো, আমি আর হাতের লক্ষ্মী পায়ে ঠেলিনি। না, এবারে যাই হোক না কেন আমি মায়াপুর যাবই। ঈদের দিন ছুটিও ছিল, তাই জন্য প্ল্যানটা বানিয়ে নিলাম। তবে আমার মতো প্ল্যান এখানে বহুজন বানিয়েছে এই উইকেন্ডে। এত ভিড়, তিল ধারণের জায়গা নেই। লঞ্চে আমি কিছু এদিক ওদিক নড়তে পারছিলাম না, এত লঞ্চটা ভিড়ে ভিড়াক্কা ছিল। অবশেষে পৌঁছলাম মায়াপুরের এই লঞ্চ ঘাটটায়। এখান থেকে আবার টোটো করে মেন মন্দিরের মায়াপুর মন্দিরের সামনে গেছি মায়াপুরে, আর এখান থেকে একটা টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি মন্দির। রাস্তা দিয়ে আস্তে আস্তে এত মন্দির দেখলাম, এই ছোট ছুটিতে সব কিছু কভার করে উঠতে পারবো কিনা কে জানে। তবে মেন মন্দিরটাই তো আসল, সেটাই দেখবো বলে এত দূরে ছুটে এসছি। এতদিন যা ভিডিও আর রিলসের পাতায় দেখেছি, সেটা আজকে চোখের সামনে দেখে চক্ষু সার্থক হলো। আমার এতদিনের ইচ্ছা আজকে সফল হলো মায়াপুরে এসে। মেন দুশ্চিন্তা ছিল ভালো হোটেল পাবো কি না। সমস্ত ভবনগুলো তো এই ছুটির দিকে পুরো বুকড, এত লোক এসছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো টোটো দাদাকে বলেই অবশেষে একটা হোটেল পাওয়া গেল ঠিকঠাক, তো সেখানেই উঠেছি। এখন বাজে এই 4:30 মতো, আর আমরা এখন রেডি হয়ে একটু যাব নতুন মন্দিরটা। 5টা থেকে সবাই বলছে খোলে, তো নতুন মন্দিরটা এখনও চালু হয়নি, এখনও কাজ চলছে নতুন মন্দিরের। তো সেইটা একবার আমরা দেখতে দিচ্ছে সবাইকে। তো আমরা ওই 5টার সময় ওটা দেখে তারপরে সন্ধ্যারতি শুরু হবে। তো সন্ধ্যারতিটা দেখার অনেক দিনের খুব ইচ্ছে ছিল, তো আজকে আশা করছি সেটা পূর্ণ হবে। আজকে আমরা সবাই ঠিক করেছিলাম যে যেদিনকে প্রথম আমরা মন্দির দর্শন করতে যাব, তো সেই দিনকে আমরা সবাই মিলে স্টার্ট করবো। তো আমি, এই যে দিদি আর মিমো একটু সামনে আয়। এই যে আমরা 3জনেই সবাই আজকে স্টার্ট করেছি। হ্যাঁ, টিটো আছে, টিটো আমাদের একটু সাহায্য করুক। টিটো আমাদের একটু দেখা। পৌঁছে গেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দির।
আমার ইচ্ছার ঝুলি থেকে একটা একটা করে ইচ্ছা পূর্ণ হতে দেখে আজকে খুব মনটা আনন্দে ভরা। আমিও দেখি, আর চলুন আপনাদেরও দেখাই সব জায়গা ঘুরে ঘুরে। আমার ইচ্ছার ঝুলির আর একটা ইচ্ছা এই তিলক পরা বলতে পারেন। বহুদিনের ইচ্ছা ছিল যে মন্দিরে যাব, মায়াপুর মন্দিরে যাব, তখন তিলক পরবো। আর এই মিষ্টি দিদিটাকে আমি পেলাম গেটের সামনেই একদম। সে আমার এই ইচ্ছা পূরণে অনেক সাহায্য করলো। নাম গান শুনে টেনে নিয়ে এলো মনটা আমাকে এইদিকে। গেট থেকে ঢুকেই বাঁদিকে একটি ভজন কুটির আছে, এখানে অখণ্ড নাম সংকীর্তন চলে, 24 ঘন্টা নাম গান হয়। ওই যে বোর্ডটায় লেখা আছে। আর ভিতরে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আর গৌরনিতায়ের বিগ্রহ স্থাপন করা আছে। এটাই স্বামী প্রভুপাদ দ্বারা নির্মিত মায়াপুরের প্রথম মন্দির। এই সেই মন্দির যার নীল রঙের গম্বুজের মতো চূড়াগুলো সেই দূর থেকে দেখা যাচ্ছিল, ফেরিঘাট থেকেও। লাল রঙের এই বিল্ডিংটা হচ্ছে নামহট্ট ভবন। তার সামনের রাস্তাটা দিয়েই আমরা মন্দিরের গেটের দিকে এগোচ্ছি। চারপাশে এত সুন্দর ফুলের গাছগুলো দেখুন, কি সুন্দর, ওয়েল মেনটেন, খুব চোখ টানছিল। আর এই মন্দিরের কাজটা তো এখনও চলছে, এখনও পুরোটা তো শেষ হয়নি, কিন্তু এরকম অবস্থাতেই আমরা দেখব। তো টিকিট কাটতে হবে, চলুন তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কাটি। আমরা এখন নতুন মন্দিরে লাইনের দাঁড়িয়ে আছি। বিশাল বড় একটা লাইন পড়েছে, সামনে টিকিট কাউন্টার ছিল, 50 টাকা টিকিট পার হেড। তো আমরা এই টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে একদম মন্দিরের সামনেই, আমরা নতুন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। নতুন মন্দির যেহেতু, তাই জন্য সবারই নতুন মন্দির দেখার একটা উত্তেজনা আছে। তো তাই জন্য এত বড় লাইন। 5টার সময় এই নতুন মন্দিরটা চালু হয়, মানে ওপেন হয়। তো আমরা তার আগে এসেছি, তো টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার ঢুকবো ভেতরে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে গেট দিয়ে এবার ঢুকতে পেলাম ভেতরের দিকে। এই লাল রঙের বিল্ডিংটা তো আপনাদের বললামই নামহট্ট ভবন, তার ঠিক অপোজিটই এন্ট্রান্সটা। সন্ধে এবার নামবো। আকাশে ওই কমলা লেবুটা দেখতেই তো পাচ্ছেন। আমার মতো কত সবাই অপেক্ষা করছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরের ভেতর থেকে। চন্দ্রোদয় মন্দির, তার অপর পৃষ্ঠে আরেকটি নাম রয়েছে টিওবিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আমরা সবাই এই মন্দিরটিতে প্রবেশ করছি। কতটুকু নির্মাণাধীন কাজ চলমান হচ্ছে সেটুকু দেখার জন্য। মন্দিরটিতে এখনো ভগবানের বিগ্রহ স্থাপন হয়নি। ভগবান সর্বত্রই আছেন, আমরা কি দেখতে পাই? আপনারা যেখানে আছেন এখানে ভগবান নেই? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছেন? আছে। আছেন কি নেই? আছে। আমরা কি দেখতে পাই? না। কখন দেখতে পাই? কখন দেখতে পাই? না, আমরা দেখতে পাই, চক্ষুদায় দেখতে পাই, বিপদে বলে না, এমনিতেও দেখতে পাই। কখন? সেই ভগবানই যখন কৃপাপূর্বক আমাদের সামনে বিগ্রহ রূপে আসেন। সেই বিগ্রহ এখনো মন্দিরে স্থাপন হয়নি। আপনারা কেউ ভগবানের বিগ্রহকে দর্শন করতে পারবেন না। কোথায় কি হবে না হবে সবটুকু আমরা মাইকে বলবো, এবং যতটুকু কাজ শেষ হয়েছে প্রত্যেকটি কাজ সবাইকে দেখানোর চেষ্টা করব। কেউ ভাববেন না আপনাদের একজনকে দেখাবো আরেকজনকে দেখাবো, সবাইকে দেখাবো। তবে কেউ তাড়াহুড়া করবেন না, কেউ একজন একজনকে ধাক্কা দেবেন না। হরে কৃষ্ণ, সবাই আসুন, আস্তে আস্তে আসুন। ইনি হলেন আজকে আমাদের পথপ্রদর্শক। মন্দিরের সমস্তটা ঘুরিয়ে ইনি আমাদের বিভিন্ন তথ্য দিয়েছিলেন। তবে সবটা যদি আমি এখানে আপনাদের দেখাতে চাই তাহলে এটা খুব বড় আর বোরিংও লাগবে আপনাদের। যেহেতু নির্মাণের কাজ চলছে তাই জন্য সমস্তটা কিছু সেরকম দেখানোর নেই। তবে এই জায়গাটা কিছুদিনের জন্য খোলা হয়েছিল, এখানে যজ্ঞ করে আবার মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যখন মন্দিরের নির্মাণের কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে, এখানে নৃসিংহ মহারাজকে স্থাপন করা হবে। চলে এসেছি মন্দিরের একদম শেষ ভাগে এবং সব থেকে উপরের অংশটিতে, যেখান থেকে মন্দিরের চত্বরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এখানে একটা যজ্ঞশালাও করা হয়েছে, যেখানে হবে অখণ্ড যজ্ঞ সারা পৃথিবীর মানুষজনের জন্য।
আর মন্দির নির্মাণের কাজ মোটামুটি কমপ্লিট হবে এই পরের বছর 2027-এর অক্টোবর নভেম্বর মাস করে। নতুন মন্দির দেখতে দেখতে এতটাই সন্ধে হয়ে গেল যে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই খুব তাড়াহুড়ো করছি, কিন্তু চারদিকটা আমার বড় চোখ টানছে। সকালবেলার শোভাটা তো একরকম, আর রাত্রিবেলার আলোয় মোড়া চারদিকটা দেখতে এত অসাধারণ লাগছে। দেখুন কত লাইন পড়েছে, এরপর জুতো, মোবাইল সব কিছু জমা দিয়ে আমার মন্দিরের লাইনে দাঁড়াতে হবে। আমরা এই নতুন মন্দির দর্শন করলাম। নতুন মন্দির দর্শন করার পরে এবার আমরা মেন যে মন্দির সেখানে সন্ধ্যা আরতির জন্য যাব, কিন্তু তার আগে আমাদের এই মোবাইলটা জমা দিতে হবে, কারণ ভেতরে তো ভিডিও করা নিষিদ্ধ, ভেতরে মোবাইল নিয়ে যাওয়াই নিষিদ্ধ। তাই জন্য একটা বিরাট বড় লাইন পড়েছে, সেই লাইনে আমরা দাঁড়িয়ে আছি। এখন মোবাইলটা জমা দেবো, তারপরে সন্ধ্যা আরতির জন্য যে মেন মন্দিরে ঢোকার সে আবার আর একটা বড় লাইন। তো আগে এই মোবাইলটা জমা দিই, তারপরে যাব হচ্ছে আমাদের মেন মন্দিরের লাইনে দাঁড়াতে। আজকের দিনটা আমাদের বরাদ্দ ছিল মন্দিরের জন্য, মানে আজকের দিনটা এসেছিলাম পুরোটাই মন্দিরে বসে সময় কাটাবো বলে। তো এখন বাজে মোটামুটি 8টা মতো, এইমাত্র ফোনটা নিলাম কাউন্টার থেকে, আর এতক্ষণ ধরে ভেতরে বসে নাম সংকীর্তন শুনলাম ভালো করে, মানে রাধা মাধবকে দু চোখ ভরে দেখলাম, অসাধারণ লাগলো। রাতের বেলা ছবিটা দেখাই এখন একটু আপনাদের, একটু তাড়াতাড়ি করি কারণ কিছুক্ষণ মানে মেঘ ডাকছে, ভীষণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে। তো ওই শম্পা সাইক্লোন আসার কথা, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে দেখি আমরাও বাড়ি যাব সমস্ত রাতের ডিনার কিনে। চলুন চারদিকটা একবার দেখাই আপনাদের। আমার প্রাণ যে নাম গান শুনতে চেয়েছিল তার ছন্দে মাতোয়ারা হয়ে আমার মন আর শরীর যে এইভাবে ছন্দে ছন্দে দুলে উঠবে তা আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনা করে উঠতে পারিনি। এখানে বাতাসের মধ্যেই ছড়িয়েছিল যেন কৃষ্ণ প্রেম। এখানে উপস্থিত সমস্ত মানুষগুলোর মধ্যে এই একটি বিষয় নিয়ে সকলের সাথে সকলের মনের খুব মিল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। রাত এখন বাজে 9টা। আমরা এসছি মন্দিরের একদম পাশেই মাসির এই বিরিয়ানির দোকানটা। এই দোকানটা কিন্তু মায়াপুরের বেশ ফেমাস বিরিয়ানির দোকান। যা ভিড় হয়েছে তা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, কিন্তু এদিকে হয়েছিল একটা বড় কাণ্ড, বড়দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে তো ফোন বেশি আনা হয়নি, যেহেতু মন্দিরে ঢুকবো, ফোন অ্যালাউড নয়। ওর ফোনটা আনেনি, আমি আর মিমই এনেছিলাম। ব্যাস, এবার ও হারিয়ে গেছে। তারপরে ভাগ্য ভালো, ও একজনকে ম্যানেজ করে ফোন করলো, তাই ওকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেল। এখন সোজা হোটেলে খাই দাই করে তাড়াতাড়ি করে চলে এসেছি। একটু মার্কেটটা ঘোরার খুব ইচ্ছা ছিল, ওই ড্রেসগুলো যেগুলো পাওয়া যায়, গোপিনীর ড্রেসগুলো একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু বাইরের ওয়েদারের যা অবস্থা, এই যে শম্পা সাইক্লোনটা আসবে, এই যা অবস্থা, এত জোরে জোরে। এখানে তো সব মানে আকাশটা খুব ভালো করে দেখতে পাওয়া যায়, মানে অনেকটা বড় আকাশটা এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে দেখেই ভয় লাগছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই জন্য তাড়াতাড়ি করে খাবার নিয়ে চলে এলাম। খাওয়ার সময় এটা দেখানোর মেন এই কারণটাই, কারণ ভেজ বিরিয়ানি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, এই প্রথম। তো তাই জন্য এটা দেখাই তোমাদের, ভেজ বিরিয়ানিটা। এই যে বিরিয়ানি, একটা বড় আলু আর সব পনির আর সোয়া চাংস আর এঁচড় দিয়ে একটা বেশ ভালো বিরিয়ানি। দেখি কীরকম টেস্ট। বাহ, বেশ ভালো হয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে কালকের ব্লগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার চ্যানেলের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর স্মৃতির খাতার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতো আসি, কালকে আবার দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।